বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া স্টারলিংক নিজেদের এক্সে এই তথ্য জানিয়েছে। 20 মে ফয়েজ আহমদ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত এক পোস্টে লিখেছেন, বাংলাদেশের যাত্রা শুরু নিয়ে 19 মে বিকেলে স্টারলিংক তাকে ফোন করে জানিয়েছে। প্যাকেজ সম্পর্কে ফয়েজ আহমেদ বলেন, শুরুতে 2টি প্যাকেজ হবে, স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। মাসে খরচ একটিতে ৬,০০০ টাকা, অন্যটিতে 4,200 টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭,০০০ টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। ফয়েজ আহমেদ আরও বলেন, ব্যয়বহুল হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান ও উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। এছাড়া এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 90 দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু করতে বলেছিলেন। তা বাস্তবায়ন হয়েছে বলে উল্লেখ করেছেন তার বিশেষ সহকারী।